যদি আপনি একটা নতুন মোবাইল পারচেজ করেন অথবা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার জন্য বা অন্য যে কোনো পারপাসে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওতে আমি শেয়ার করব একটা নতুন জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইলে কিভাবে ক্রিয়েট করবেন। আর দেখুন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন সেটিংসটাকে এনাবল করা প্রয়োজন, যাতে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকে। তো সেইটা এই ভিডিওতে আমি কভার করব, ঠিক আছে? চলুন তাহলে কন্টিনিউ করি। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার মোবাইলের জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর উপরে দেখবেন একটা প্রোফাইল আইকন থাকবে, এটার উপর ক্লিক করবেন। এখন যদি আপনার মোবাইলে আগে থেকে জিমেল অ্যাকাউন্ট থাকে সেটা উপরে এখানে শো করবে। আর নিউ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের অপশন থাকবে, এটার উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই পেজটা আসবে। জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট একই জিনিস। এখানে জাস্ট আপনি গুগলটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাকে বলা হবে মোবাইলের স্ক্রিনটা আনলক করার জন্য। তো ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট যেটা থাকে আপনি জাস্ট আনলক করে নেবেন আপনার মোবাইলটা। এরপর আপনার সামনে এই পেজটা আসবে। এখান থেকে আমরা স্টার্ট করব অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসটা। নিচে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, দেখবেন দুটো অপশন শো করবে। যেহেতু আপনি নিজের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট এখানে ফর মাই পার্সোনাল ইউজ এটাকে সিলেক্ট করবেন, নেক্সট করবেন। এখন এখানে আপনার নাম লিখবেন, ফার্স্ট নেম এবং সারনেম এন্টার করবেন, দেন নেক্সট করবেন। এরপর এখানে আপনাকে বলা হবে ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য। ডে, মান্থ, ইয়ার সেপারেটভাবে এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার পর জেন্ডারের উপর ক্লিক করে মেল ফিমেল সিলেক্ট করবেন, দেন এখানে নেক্সট করবেন, ঠিক আছে? এরপর এখানে আপনাকে বলবে একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য। প্রত্যেকটা জিমেল অ্যাড্রেস ইউনিক থাকে, ঠিক আছে? তো এখানে আপনি একটা ইউনিক নাম লিখবেন বা আপনার নাম লিখেও ট্রাই করতে পারেন। সিম্পল আপনার নামটা লিখবেন, দেন নেক্সট করবেন। যদি অ্যাভেলেবল থাকে তো ওকে, আর যদি এমন রেড হয়ে যায় দিস ইউজার নেম ইজ নট অ্যালাউড, এর মানে এটা ইউজ হয়ে গেছে, এটা আপনি রাখতে পারবেন না। আপনি অন্য নাম দিয়ে ট্রাই করতে পারেন। আর নয়তো এখানে আপনার নামের পাশে শেষে 1 2 3 4 কিছু ডিজিট অ্যাড করতে পারেন, দেখবেন অ্যাভেলেবল হয়ে যাবে, ঠিক আছে? এরপর এখানে নেক্সট করবেন। এরপর এখানে বলবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। অনেকে বলেন দেখুন এখানে পাসওয়ার্ডটা সেট হয় না, মিনিমাম 8টা লেটার্স বা নাম্বারসের পাসওয়ার্ড রাখবেন এখানে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে পাসওয়ার্ডটা যাতে স্ট্রং থাকে, অর্থাৎ আপনার পাসওয়ার্ডের মধ্যে লেটার্স, নাম্বারস এবং হ্যাশ, স্টার এই টাইপের কিছু সিম্বলও অ্যাড করতে পারেন, যাতে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা এখানে রাখার পর নেক্সট করবেন। এরপর এখানে চাইলে আপনি সেভ করতে পারেন। যদি সেভ করে রাখেন তাহলে আপনার মোবাইলে এই পাসওয়ার্ডটা সেভ থাকবে জিমেলের। ফিউচারে লগ ইন করার সময় পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখানে সেভ করে নেবেন। এরপর ফাইনালি আপনার জিমেল অ্যাকাউন্টে এখানে নতুনভাবে শো করবে, ঠিক আছে? আমি যদি এটা হাইড করে রেখেছি সিকিউরিটি পারপাসের জন্য। এরপর নিচে এখানে নেক্সট করবেন। এখানে নিচে আসবেন, স্ক্রোল ডাউন করে আই এগ্রিতে ক্লিক করবেন। এরপর এই পেজটা আসলে এখানেও অ্যাকসেপ্ট করে নেবেন, ঠিক আছে? তো ফাইনালি আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। চেক করার জন্য উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখানে প্রথমেই শুরুতে জিমেল অ্যাকাউন্টটা শো করবে, যেটা আপনি নতুনভাবে ক্রিয়েট করেছেন। এখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন সেটিংসটাকে এনাবল করা। এটা কীভাবে করবেন দেখুন, এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। আপনার সামনে এমন একটা পেজ আসবে। এখন দেখুন প্রথমে থাকবে পার্সোনাল ইনফো, এরপর থাকবে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। তো সিকিউরিটি অ্যান্ড সাইন ইনের উপর ক্লিক করবেন, স্ক্রোল ডাউন করে নিচে আসবেন। এখানে 2 স্টেপ ভেরিফিকেশন লেখাটা শো করবে। দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন এই জিমেলের মধ্যে অফ রয়েছে। এটাকে অন করার জন্য জাস্ট এটার উপর ক্লিক করবেন। এরপর আবারও আপনাকে মোবাইলের স্ক্রিনটা আনলক করার জন্য বলবে, সিম্পল আনলক করে নেবেন। এরপর এখানে দেখবেন নিচে আসলে ফোন নাম্বারের একটা অপশন থাকবে। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা এনাবল করার জন্য আপনাকে ফোন নাম্বার দিতে হয়। তো এখানে অ্যাড ফোন নাম্বার বা ফোন নাম্বার যেটাই থাকে এটার উপর ক্লিক করবেন। এরপর আপনার ফোন নাম্বারটা এন্টার করবেন। ফোন নাম্বার এন্টার করার আগে অবশ্যই আপনি এখানে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন, এই আইকনে ক্লিক করে। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে এন্টার ফোন নাম্বারের মধ্যে আপনার ফোন নাম্বারটা এন্টার করে নেক্সট করবেন। এরপর এখানে জাস্ট সেভ করবেন, ঠিক আছে? সেভে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পপ আপ আসবে, যেখানে 2 স্টেপ ভেরিফিকেশন অন করার অপশনটা এখানে শো করবে। এখানে দেখুন টার্ন অনে জাস্ট আপনি ক্লিক করবেন। তো এই জিমেলের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটা এনাবল হয়ে যাবে। আমি আপনাকে চেক করে দেখাচ্ছি। দেখুন এখন এই জিমেলের মধ্যে আমার 2 স্টেপ ভেরিফিকেশনটা এনাবল হয়ে গেছে সাকসেসফুলি। তো এইভাবে আপনি যে কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনটা এনাবল করে নেবেন। আর দেখুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার জন্য কিন্তু জিমেল আইডির প্রয়োজন হয়। যদি আপনিও ইউটিউবে জার্নিটা স্টার্ট করতে চান তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখুন। এই ভিডিওটার উপর ক্লিক করে দেখুন। এই ভিডিওতে আমি পুরো চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে যত কিছু সেটিংস থাকে ইউটিউবে করতে হয় সব কিছু আমি শেয়ার করেছি, ঠিক আছে? চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।